যে দলের নীতি চৌর্যবৃত্তি, যে দলের প্রত্যেকটি নেতা কর্মী মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত ছিল, সে দলকে কি মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারবে? যে দলের প্রধান নেত্রী বিধানসভার মতো পবিত্র জায়গায় শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের হয়ে ওকালতি করে, ধর্ষকদের সমর্থন করে ধর্ষিতাদের ন্যায় বিচার না পাইয়ে দিয়ে তাদের রেট বেঁধে দেয়, ধর্ষকদের ওকালতি করে, সেই দলকে কি সাধারণ পশ্চিমবঙ্গের জনগণ, মহিলারা কোনোদিন বিশ্বাস করতে পারবে? যে দল বাংলাদেশিদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে দেশের সার্বভৌমত্বকে নিয়ে খেলেছে, সে দলকে কি কেউ আর বিশ্বাস করতে পারবে, কোনো রাষ্ট্রবাদী মানুষ? যে দল ক্ষমতায় থাকার সময় প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, মহিলারা রাত্রি 8টার পর ঘর থেকে বেরোতে পারবে না সেই নিধান দিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী, সে দল মহিলাদেরকে সম্মান দেয়নি, সেই দলকে কি মহিলারা এবং সাধারণ জনগণ আর কোনো দিন মেনে নিতে পারবে? বর্তমানের প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে, হ্যাঁ এটা সত্যি। প্রধান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার যা যা কুকুত্তি আছে, মহিলাদের গঠিত যা যা বিষয় আছে, যা যা কেস আছে, মানুষ তাকেও কতটা মেনে নিয়ে চলবে আগামী দিনে, সেটাও একটা বিশাল সন্দেহের জায়গা প্রকাশ করছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিবাজ দলকে মানুষ কতটা বিশ্বাস করবে, ভরসা করবে আগামী দিনে জানি না। তবে একটা কথা পরিষ্কার, ডাইনোসর ফিরে আসলেও আসতে পারে, তৃণমূল কংগ্রেস আর ফিরে আসছে না। দেখুন, এরা মোটামুটি দেখা যাচ্ছে যে নিজেদের জায়গাগুলো বাঁচানোর জন্য বা সেফগার্ড রাখার জন্য এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছেন। হয়তো কেউ সম্পত্তি টম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে। তবে বিজেপির দিক থেকে এটা যে সমস্যা আসছিল যে তৃণমূলের সাথে তারা লড়াই করলো, আবার বিজেপিতে তাদের নিয়ে নিল, কারণ বিজেপিতে তো আসন সংখ্যা ওদের পুরোপুরি মেজরিটি নেই। চন্দ্রবাবুর উপর ডিপেন্ড করতে হচ্ছে, ওখানে নীতিশ কুমারের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা কী করলো, একটা আলাদা ব্লক করে এটা সাপোর্টটা নিয়ে মানে দিল্লির জায়গাটা একটু মজবুত করে নিল। সেই থেকে তাদেরকে দলেও নেওয়া হলো না। এটা এই জায়গাটা হতে পারে। তবে রাজনীতিতে তো সব কিছুই সম্ভব, মানে পার্মানেন্ট শত্রু মিত্র বলে কিছু হয় না। সেই জায়গা থেকে তৃণমূলকে একটু দুর্বল করে দেওয়া হলো, আর তাদেরকেও ওইভাবে সেট আপ করে নিল। তবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ওপর নির্ভর করে, মানে তারা জিতেছিল, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আগামী ওই 2 বছর হয়তো সেফগার্ড হয়তো পেলো। তারপর তাদের রাজনৈতিক কেরিয়ার হয়তো ঠিকঠাক রইল না, আগামী দিনে হয়তো জিততেও পারবে না, হয়তো বিজেপি হয়তো টিকিটও দেবে না। তো রাজনৈতিকভাবে এরা একটু রিস্ক নিয়ে ফেললো। সেই থেকে দেখা যাক আগামী দিন, পরবর্তীতে রাজনীতির সম্ভাবনার খেলা, আগামী দিন বলবে কি পরিস্থিতির দিকে এগোচ্ছে। তবে মমতা ব্যানার্জি যখন আছেন, আশা করি তিনি ব্যাপারগুলো সামলে নেবেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মানে তো লড়াই, আর বিরোধীদের থাকা মানে মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর। গতকাল আপনারা দেখবেন ইন্ডিয়া ব্লক একটা মোটামুটি একটা জোটের জায়গায় গেছে, আর বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি একটা ককরোচ পার্টি বলে রাজনৈতিক দল, তারা একটা অ্যাজিটেশন করলো, সেখানে প্রচুর লোক চলে গেল। এখন এটা বিরোধী মানুষ খুঁজছে ঠিক জায়গা, প্ল্যাটফর্ম চাইছে বিজেপি থেকে মুক্তি পেতে, অপসারণ থেকে। কারণ দেশের অর্থনৈতিক অবস্থাও ঠিক ঠিক জায়গায় যাচ্ছে না। সে ডলারের দাম, তেলের মূল্য, গ্যাসের দাম, সেই নিয়ে মানুষ বেশি ব্যস্ত। এখন ঠিক ঠিক যদি বিরোধীদের জায়গা পায়, আগামী 29-এ হয়তো বিজেপি দেশ থেকে চলেও যেতে পারে। সেই জায়গা থেকে বলা যায়, কারণ বিজেপি সারা দেশে বিজেপি 36% ভোট পেয়ে এখন ক্ষমতায় রয়েছে। এখন বাকি 64% ভোট কিন্তু বিজেপি বিরোধী ভোট। সেই জায়গাটা যদি 1:1 করা যায়, এটা মমতা ব্যানার্জি চেষ্টা করছে, তাহলে বিজেপির কপালে দুঃখ আছে। দেখুন, বিধায়ক বেসুরো, তৃণমূল সাংসদরা বেসুরো, গোটা দলটাই বেসুরো হয়ে গেছে। সারা বাংলা জুড়ে যে অরাজকতা, দুর্নীতি, স্বজন পোষণ যা করেছে, সেইখান থেকে টোটাল দলটাই তৃণমূলের উঠে গেছে। যেটুকু বাকি আছে সেটুকুও কালকে যা দেখলাম, যে তারা 28টা এমপির মধ্যে 20টা এমপি তাদের বিরুদ্ধে চলে গেছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে, সেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, সেই দিল্লিতে দেখা যাচ্ছে যে তার দলেরই, তার সিম্বলে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এনডিএর শরিক হচ্ছে। আমাদের এখানে একটা বড় প্রশ্ন সত্যজিৎ বাবু, যে এনডিএতে যারা যাচ্ছে তারা ওইটুকুটা বাকি রাখলো কেন?
সরাসরি তারা বিজেপিতেই যেতে পারত, কিন্তু তারা বিজেপিতে যাবে না। কারণ তাদেরকে দেখাতে হবে যে আমরা তৃণমূলেই আছি, না হলে তারা যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হয়েছে, জনগণের দ্বারা জনপ্রতিনিধি হয়েছে, সেই জনগণকে তাদের কৈফিয়ত দিতে হবে। তাদেরকে বলতে হবে যে আপনারা কেন আজকে এনডিএতে গেলেন, কেন আজকে বিদ্রোহী করলেন একটা দলের প্রার্থী সিম্বল পাওয়ার পরে। সেই ভয় থেকে তারা নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে আমরাই অরিজিনাল তৃণমূল, আপনারা আমাদের সাথে থাকুন, তৃণমূলকে ভোট দিয়ে আপনারা ভুল করেন। এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে পশ্চিম বাংলায় তৃণমূল নামক যে দলটা, যেটা নতুন নব্য তৃণমূল বলছে, সেই দলটারও কোনো অস্তিত্ব থাকবে না। আর যে দলটা ছিল সেই দল তো উঠেই গেছে, মমতা ব্যানার্জির আর হিম্মত নাই ঘুরে দাঁড়ানোর। তবে একটা বার্তা যেটা আমাদের অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, সিডাব্লিউসির মেম্বার, তিনি যেই বার্তাটা দিয়েছে সেটা সারা বাংলার মানুষের, যারা এই বিজেপি পার্টির বিরুদ্ধে এবং নব্য তৃণমূল যাদেরকে বলা হচ্ছে, যারা যারা সবচেয়ে মারাত্মক যারা ক্ষতি করছে দলে থেকে বা নিজেদের মতো করে আখির গুছানোর যে তারা চেষ্টা করছে, এবং তাদের যে দুর্নীতির করেছিল সেই দুর্নীতি থেকে বাঁচার জন্য তারা বিজেপির ইশারায় যা বলছে তাই তারা করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও কিন্তু জনমত পশ্চিমবাংলায় আগামী দিন তৈরি হতে শুরু করেছে। তাই জাতীয় কংগ্রেসের কিন্তু আগামী দিনে যে ভালো একটা বিরোধী জায়গা দখল করতে চলেছে সেটা সময়ের অপেক্ষায়। তাই আমাদের নেতা অধীর চৌধুরী বলেছে যে আমরা যে সমস্ত তৃণমূলের নিচু স্তরের যারা আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, নিঃস্বার্থভাবে তৃণমূল দলটা করেছে, যারা দুর্নীতির সাথে কোনোদিন আপোষ করেনি, তারা ভালোবেসে দলটা করেছিল, তাদের জন্য আমাদের জাতীয় কংগ্রেসের দরজা খোলা আছে। তাদেরকে আমাদের নেতা অধীর চৌধুরী আহ্বান করেছে, আপনারা আসুন এই বিজেপি, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের যে নব্য তৃণমূলের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হয়ে লড়াই করি। এই বার্তাটা কিন্তু দিয়েছে। আর এই ভাঙন এখন কি দেখছেন, এই ভাঙন আরো ভাঙতে শুরু করবে। আজকে উন্নয়নের কোনো কথা নাই, ডেভেলপমেন্টের কোনো কিছু নাই, যুব ছেলেরা কোথায় যাবে তাদের কোনো দিশাহীন এরকম একটা অবস্থার মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখুন, শিক্ষায় যেভাবে আপনার নেট কেলেঙ্কারি, সিবিএসসি ছাত্র যুব সমাজ তারা রাস্তায়, আজকে প্রচুর ছাত্র যুব সমাজ তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তারা কেন? তারা কাজ চাচ্ছে, তারা চাকরি চাচ্ছে, তাদের পরীক্ষা, তারা যে মেধা সেটাও যেন কোথাও অবহেলিত হয়ে যাচ্ছে। তাই সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। আর এই বিজেপি পার্টির আপনি দেখুন, এর মধ্যে আপনার স্বৈরাচারী মানসিকতা যেরকম আছে, পাশাপাশি বৈষম্য কিন্তু একটা বাড়ছে। আমরা যেন কোথাও দেখতে পাচ্ছি যে একটা বৈষম্যর সাথে সাথে সারা বাংলা জুড়ে তারা সেই পুরনো যেই কালচার সেটাকে কিন্তু প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করছে। কিন্তু বর্তমানে বিশ্বায়নের যুগে মানুষ কোথায় আগামী দিনে এগিয়ে যাবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে সেই পুরনো যে গোঁড়ামি, সেই গোঁড়ামির মধ্যে যেন ক্রমশ আমরা নিমজ্জিত হয়ে পড়ছি। তাই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমস্ত যুবরা, আজকে আপনি দেখুন যন্তর মন্তরে যুব ছেলেরা তারা আন্দোলন করেছে, সেই আন্দোলনকে সবাই সমর্থনও করছে। এইগুলো ধরুন চলবে, পাশাপাশি কেন্দ্র সরকার তার রাষ্ট্রীয় শক্তি দিয়ে দমন পীড়ন করবে। সর্বশেষ একটা কথা, যে এই ভারতবর্ষ বহু জাতি, বহু বর্ণ, বহু ধর্মের মানুষের বাস। তাই এই ভারতবর্ষ আগামী দিনে কিন্তু জাতীয় কংগ্রেসই এই ভারতবর্ষের সঠিক নেতৃত্ব দিতে পারবে। গণতন্ত্রে ভাঙা গড়া থাকে, কখনো কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যার কথা বলে ক্ষমতায় আসা যায়, কিন্তু দীর্ঘদিন সেই ক্ষমতায় টিকে থাকা যায় না।